Great comeback, my dear student. Class 12 এর 4th সেমিস্টার শুরু হতে চলেছে আর কিছুদিনের মধ্যেই। তা আমি সংশোধিত যে নতুন সিলেবাস রয়েছে ইংলিশের, সেই সিলেবাসটা আমি ইউটিউবে দিয়ে দিলাম, তোমরা দেখে নেবে। এবং তার মার্ক ডিভাইডেড থেকে শুরু করে কী কী গ্রামার থাকছে এবং রাইটিং স্কিলগুলো কী কী রয়েছে এবং কোন প্রশ্নের জন্য কত মান রয়েছে সেগুলো সবই দিলাম, তোমরা দয়া করে একটু দেখে নেবে প্লিজ। ক্লাস 12 সেমিস্টার 4 সাবজেক্ট ইংলিশ, মার্ক 40। তোমাদের প্রথম যেটা প্রোজ আছে অর্থাৎ গদ্য যেটা আছে, দুটো গদ্য থাকবে। তো প্রথম কার্ডটা হচ্ছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য র্যাবিট হল বাই লুইস ক্যারল। এবার 2 নম্বর যেটা আছে তোমাদের প্রোজের মধ্যে, সেটা হচ্ছে 3 কোশ্চেন্স বাই লিও টলস্টয়ের লেখা। এই কোশ্চেন মার্কগুলো অবশ্যই মনে রাখতে হবে। অ্যান্ড 2 আউট অফ 4 কোশ্চেন, অর্থাৎ 4টের মধ্যে তোমাদের 2টো করতে হবে। এসিকিউ টাইপের কোশ্চেন, মার্ক হচ্ছে 2 × 2 অর্থাৎ 4 মার্ক। এবং দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে এইটা, এনি 1 আউট অফ 2 কোশ্চেন্স, অর্থাৎ দুটোর মধ্যে একটা কোশ্চেন তোমাকে করতে হবে তোমাদের প্রত্যেককেই, যেটার মার্ক থাকবে হচ্ছে 6। এবার ক্যাটাগরি বিতে চলে আসছি। ভার্স যেটা থাকবে হচ্ছে হুক রোস্টিং বাই টেড হিউজেস, অর্থাৎ কবিতা তোমাদের 3টে থাকবে, তার মধ্যে হচ্ছে হক রোস্টিং বাই টেড হিউজেস এর লেখা। আর দ্য টাইমস অফ ইয়ার্স সনেট 37 বাই উইলিয়াম শেক্সপিয়ার, দ্বিতীয় কবিতা। এবং 3 নম্বর হচ্ছে দ্য গ্রিন হাউস এফেক্টস বাই ক্যারল ডেনিসের লেখা। এর মার্কটা হচ্ছে একই থাকবে। আমরা এসএকিউ এর যে মার্কটা পেয়েছিলাম, অর্থাৎ দুটোর মধ্যে মানে 4টের মধ্যে 2টো করতে হবে, 2 মার্ক করে 4। আর এখানে হচ্ছে মনে রাখতে হবে, আমি ব্র্যাকেট মধ্যে লিখে দিয়েছি এনি 1 আউট অফ 3, অর্থাৎ 3টে কোশ্চেন থাকবে কবিতায় বা ভার্সে, তার মধ্যে হচ্ছে তোমাকে যে কোনো একটা করতে হবে, মার্ক থাকবে 6। আমি জুম করে দেখিয়ে দিলাম, মার্ক থাকবে 6। এবার চলে আসা যাক ড্রামা। তোমাদের যে সিলেবাসটা প্রথম দেওয়া ছিল সেটাতে তারা যে নাটকটা সেটা ছিল, কিন্তু এখন সংশোধিত হওয়ার পর তারাটা নেই। তোমাদের 3rd সেমিস্টারে যেটা ছিল, অর্থাৎ রাইডার টু দ্য সি বাই জেমস সেইন্স এর লেখা। এখানে মনে রাখতে হবে একটা কোশ্চেন করতে হবে, মার্ক আমি লাল কালি দিয়ে উপরে করে দিয়েছি 1 × 5 অর্থাৎ 5 মার্কের জন্য, ঠিক আছে। কোশ্চেন 2টো থাকবে। রাইটিং স্কিলে কি করতে হবে? এসে করতে হবে। রাইটিং স্কিল হচ্ছে ডি এর দাগে দেখবে এসে করতে হবে, আর হচ্ছে ইমেল রাইটিং করতে হবে। মার্ক হচ্ছে 10, দুটোর মধ্যে একটা, ঠিক আছে। ইমেল রাইটিংটা সোজা হবে, ঠিক আছে, অবশ্যই করবে। আর তোমাদের হচ্ছে ইয়ের দাগে যে গ্রামাটিক্যাল ফাংশনগুলো আছে, সিনথেসিস অর্থাৎ জয়নিংগুলো, স্প্লিটিং অর্থাৎ দুটো বাক্য ভেঙে করতে হবে। ন্যারেশন এর আগে তো করেছো। এবং কারেক্ট এরর্সগুলো করতে হবে, মার্ক 5 থাকবে। তবে একটা কথা সবচেয়ে আগে মনে রাখতে হবে যে নন টেক্সচুয়াল গ্রামার, কিন্তু এবার যে গ্রামারগুলো থাকবে, অর্থাৎ আমরা মাধ্যমিকে যে ফার্স্ট ইউনিট টার্ম, সেকেন্ড ইউনিট টার্ম এবং টেস্ট পরীক্ষা দিয়েছিলাম, সব টেক্সচুয়াল হয়, কিন্তু বিশেষ করে ফাইনালে গিয়ে বিশেষ করে বাইরে থেকে যে গ্রামারগুলো নন টেক্সচুয়াল, বাইরের গ্রামারগুলো কিন্তু শিখে যেতে হবে। তোমার এখানে 5 থাকবে, ভালো করে করে যাবে। আমি এগুলো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।